আসসালামু আলাইকুম। গত নভেম্বর মাসের ১৩ তারিখ আমি সোনালী মুরগির ৪০০ বাচ্চা উঠাইছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তার আগেও আমি ৩৫০ বাচ্চা উঠানোর পর কতটুকু খরচ গেছে, কতটুকু কি হইছে, কতটুকু লাভ করলাম তার একটা হিসাব নিয়েও ভিডিও করে রাখছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারবেন। তো আজকেও আমি মুরগি সম্পূর্ণ বিক্রি করলাম। আর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিক্রির কত টাকা খরচ গেল, কত কি হলো, কিভাবে বিক্রি করলাম সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, এই সোনালী মুরগি পালন করে যদি বাজারে যারা মার্কেটে সোনালী মুরগি বিক্রি করে তাদের পাইকারদের সাথে আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনি লাভবান হতে পারবেন না। কারণ তারা আমাদের মতো ছোটখাটো খামারিদেরকে জিম্মি করে রাখে। আর আমার থেকে যারা কিনে নেয় তারা ওই যে গ্রামের ছোটখাটো বাজার আছে সেখানে বসে বিক্রি করে ফেলে। তারা আমার থেকে কিনে নেয় একটু কম দামে, নিয়ে তারা যতটুকু সেল করে এতটুকু তারা লাভ। তাও মনে করি তারা আমার থেকে ভালোই লাভ করে। তো আমি ২৮ দিন বয়সে ১০০ বাচ্চা বিক্রি করছিলাম। তখন আমি ৳৯৮ করে পিস বিক্রি করছিলাম। তারপর ১ সপ্তাহ পর আবার ১০০ পিস বিক্রি করছিলাম। তখন ৳১১৫ করে পিস, পার পিস বিক্রি করছিলাম ১০০ পিস। তার ১ সপ্তাহ পর আমি আবার মোটামুটি, তখন তো মুরগি মোটামুটি বড় হয়ে গেছে। প্রায় ৪০-৪২ দিন বয়স হয়ে গেছিল। তখন তখন মোটামুটি ৮০ পিসের মতো বিক্রি করছিলাম। তখন ৳১৩৮ করে পিস বিক্রি করছিলাম। তো এভাবেই বাচ্চা যেহেতু বেশি তুলছিলাম, তখন বাজার যেহেতু সপ্তাহে, সপ্তাহে বসে, তারা সপ্তাহে, সপ্তাহে নিয়ে যেত। তো যেহেতু বেশি সপ্তাহ লেগে গেছে, বাচ্চার খানা খরচ বেড়ে গেছিল। এই কারণে লাভ একটু কম আসছে। এখন আসি হিসাবের ব্যাপারে। আমি মুরগিগুলোকে মানে ৪০০ মুরগি, তো তার থেকে আমি স্টেপ বাই স্টেপ তো বিক্রি করছি ১০০-২০০। যেমন ২৮ দিন বয়সে ১০০ বিক্রি করছি, ৩৫ দিন বয়সে ১০০ বিক্রি করছি। এরকম করে ৪৯ দিন পর্যন্ত আমি পালন করছি। তো এই ৪৯ দিন বয়স পর্যন্ত আমার কতটুকু খানা লাগলো এটাই আপনাদেরকে আজকে বলে দেব। আমি ফিড হিসেবে ব্যবহার করছি নারিশ কোম্পানির ফিড। সোনালী এবং ব্রয়লার ফিড মিলিয়েই আমি মুরগিকে খাওয়াইছি। তো আমার সোনালী ফিড মোট লাগছে হলো ৫ বস্তা ১০ কেজি, অর্থাৎ ২৬০ কেজির মতো। আর ২ বস্তা ব্রয়লার ফিড লাগছে। তো আমার মোট খাবার লাগছে হলো ৭ বস্তা ১০ কেজি। তো খাদ্যর পিছনে আমার মোট খরচ হলো ২২,৩০০ টাকা। এরপর মুরগির বাচ্চা কিনছিলাম ৩০ টাকা করে পিস। ৪০০ বাচ্চার দাম ১২,০০০ টাকা। তাছাড়াও কারেন্ট বিল, মুরগির ভ্যাকসিন, ঔষধ, তারপরে কাঠের গুঁড়া মিলিয়ে মোটমাট খরচ ৪,০০০ টাকার মতো। তো এসব মিলিয়ে আমার মোট খরচ হলো ৩৮,৩০০ টাকা। আর আমি এই স্টেপ বাই স্টেপ মুরগি বিক্রি করছি টোটাল ৪২,৭০০ টাকার মতো। তো আমি যদি ৪২,৭০০ থেকে ৩৮,৩০০ বাদ দেই, তো আমার কাছে লাভ্যাংশ যেটা থাকে এটা হলো ৪,৪০০ টাকা মাত্র। আর একটা বিষয় বলে দেই যে আমার ৪০০ মুরগি থেকে মোট ৩৪টি মুরগি মারা গেছে। আর আমি বিক্রি করছি ৩৬৬ পিস মুরগি। ৩৬৬ পিস মুরগি আমি এত টাকা বিক্রি করছি। যদি আমার মরণ একটু কম হইতো তাহলে হয়তোবা লাভ্যাংশ একটু বেশি হইতো। যদি আমি আরো ১০ থেকে ১৫টা মুরগি এক্সট্রা রাখতে পারতাম, যদি মরা কম হইতো। যদিও জীবিত বা মৃত এটা একমাত্র আল্লাহর হাতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।